হ্যালো বন্ধুরা, তো আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কোথায় গিয়েছিলাম। তো ফাইনালি চলো আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো আমি কিন্তু চলে গিয়েছিলাম বিশ্ব বাংলা নিউ টাউনে। তো কেন গিয়েছি সেটা তো তোমাদের আমি শেয়ার করবো। তো চলো তোমরা ভিডিওটা একদম স্কিপ না করে কন্টিনিউ এন্ড অবধি দেখতে থাকো। আর এই যে দেখো, এটা কিন্তু বিশ্ব বাংলার গেট আর কি। আর আমিও কিন্তু প্রথমবারই গিয়েছিলাম। আর এখানে দেখো আমার বান্ধবী জুতো ফিতে পারতে পারে না, এত বড় হয়ে গেছে। তো সেটাই বেঁধে দিয়েছিলাম। আর এখন ফাইনালি আমরা চলে এসেছি গেটের সামনে। আই হোপ তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি কোথায় এসেছি। চলো বলেই দিই তোমাদের, আমি কিন্তু চলে এসেছিলাম এক্সপোতে 4 আগস্ট। যার জন্য আমরা এই জায়গাটাতে যেতে পেরেছি তার নাম না বললেই নয়, রঞ্জন দা ওরফে গরিব কাকুর ভাই। তোমরা তো অনেকেই চেনো মেকআপ আর্টিস্ট গরিব কাকুর ভাইকে। তো আমরা কিন্তু ওনার কাছেই মেকআপ শিখেছি। আর ওনার তরফ থেকে কিন্তু আজকে আমরা চলে এসেছিলাম এক্সপোতে। আর এই যে দেখো, এক্সপোর সামনে কিন্তু আমরা চলে এসেছি। আর এই যে আমার ফ্রেন্ড। তো আমি কিন্তু অনেকটাই এক্সাইটেড ছিলাম, কেননা এটা আমার প্রথম এক্সপো। আমি আগে কোনোদিনও এরকম জায়গায় কিন্তু আসিনি। আমি কলকাতা শহরটাই ঠিকঠাক চিনি না। তো আজকে কিন্তু আমি এসেছিলাম ফ্রেন্ডদের সাথে। তোমাদের দাদাভাই কিন্তু শিয়ালদা পর্যন্ত আমাকে এগিয়ে দিয়েছিল, আর ও শিয়ালদাতেই আছে। তো তারপর কিন্তু আমরা এখন চলে এসেছি বাইরে। আর এই যে দেখো, দাদা কিন্তু চলে এসেছে দাদার মডেল নিয়ে। আর এখানে দাদার ফটোশ্যুট ভিডিও শ্যুট চলছিল। আমরা সবাই মিলে কিন্তু এখন দাদার পেছন পেছন গেটের সামনে চলে এসেছি। আর এখানে দেখো দাদার কিন্তু ফটোশ্যুট চলছিল। আর দাদার স্টেজ ছিল কিন্তু বিকেল 4টের সময়। আর আমরা সেই মতন কিন্তু সকলে পৌঁছেই গিয়েছিলাম। আর এখানে দেখো দাদার সঙ্গে কিন্তু সবাই ফটো তুলতে ব্যস্ত। আর আমরা দেখো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো তারপর ভেতরে ঢুকতে দেখো এত পরিমাণ ভিড় কি আর বলবো। তো আমি তো বললামই যে এটা কিন্তু আমার ফার্স্ট টাইম এক্সপোতে আসা। তো আমার কোনো নলেজ ছিল না এই বিষয়ে। আর ঢুকতেই জাস্ট মনটা একদম ভালো হয়ে গেল, কেননা দেখা হয়ে গেছে রাজাদার সঙ্গে। তো আমার কিন্তু রাজাদাকে পার্সোনালি ভীষণ ভালো লাগে। আর রাজাদের থেকেও বেশি ভালো লাগে কিন্তু আমার মৈত্রী দিদিভাইকে। এক্সপোর গেটের বাইরের দিকটাতে না একটা ব্যানার টানানো ছিল, তো কোন কোন মেকআপ আর্টিস্ট আসবে সেই ব্যানারই আর কি। তো এখানে যখন আমি মৈত্রী দিদিভাইয়ের ফটোটা দেখি, তো আমার তো খুবই ভালো লেগেছে। আমি ভেবেছিলাম হয়তো দিদিভাইয়ের সাথে দেখা হলেও হতে পারে। আর সেই ভেবেই কিন্তু আমি পুরো জায়গাটা ভালোভাবে খুঁজেছিলাম, বাট তাও আমার কিন্তু দেখা হয়নি মৈত্রী দিদিভাইয়ের সঙ্গে। তো ওই জন্য মনটা একটু খারাপ হয়ে গেছিলো। কিন্তু দিদিভাইয়ের একটা ভিডিওতে আমি কমেন্ট করি, আর দিদিভাই আমাকে রিপ্লাই জানায় তার স্টেজ নাকি ছিল 11টায়, ওই জন্যই তার সাথে আমার দেখা হয়নি। আর এখন কিন্তু বেজে গেছিলো 4টে। আর আমাদের দাদার কিন্তু স্টেজ শো শুরু হয়ে গেছিলো। আর দাদা দেখো মডেলকে নিয়ে স্টেজে উঠেও পড়েছে। আর সবাই দেখো দাদাকে কত কত ভালোবাসে। তো দাদার স্টুডেন্টই কিন্তু অনেকেই ছিল আমাদের মধ্যে, মানে আমরা স্টুডেন্টরা অনেকেই গিয়েছিলাম। তো তারপর কিন্তু দেখো দাদা এখানে সবার সঙ্গে কথা বলছিল, আর মেকআপটাও স্টার্ট করে দেবে কিছুক্ষণের মধ্যেই। তারপর না আর কোনো ভিডিও ক্লিপই নেওয়া হয়নি, আমি একদমই ভুলে গেছিলাম। আর আমি বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য। আর দেখো বেরোতে বেরোতে দেখা হয়ে গেছে কিন্তু প্রীতি দিদিভাইয়ের সঙ্গে। তো আমি কিন্তু প্রথমবার প্রীতি দিদিভাইকে সামনাসামনি দেখলাম। আর ফোনের থেকে সামনে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, আমাদের টাইম হয়ে গেছিলো বাড়ি যাওয়ার, কেননা কলকাতা থেকে আমাদের বাড়িটা কিন্তু অনেকটাই ডিস্টেন্স। তো তারপর কিন্তু আমরা এখন চলে যাচ্ছিলাম। আর যাওয়ার সময় দেখো দেখা হয়ে গেছে পুনামদির সঙ্গে। আর এখান থেকে কিন্তু আমি একটা প্রোডাক্টও নিয়েছিলাম। আর এখানে অনেক কম প্রাইসে যেন তো প্রোডাক্ট দিচ্ছিল। পুনামদি ভাই কিন্তু এমনিতেই দেখতে খুব সুন্দর, তারপরে এই হোয়াইট ড্রেসটাতে কিন্তু আরও বেশি ভালো লাগছিল। আর এখানে দেখো এই মেকআপ আর্টিস্টের নাম আই থিঙ্ক মৌসুমি। তো আমি কিন্তু ভিডিও দেখি সবারই, কিন্তু সবার নাম তো আর জানা অত মনে থাকে না আর কি। তো যাই হোক, এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আর এক্সপোর বাইরে আসতেই দেখা হয়ে গেছে অমিত দার সঙ্গে। আর এখানে সবাই ফটো তুলছিল। আর এই মডেলটাকে আমার এত ভালো লেগেছে কি আর বলবো। তো তারপর কিন্তু আবার আমরা চলে এসেছি এখন বিশ্ব বাংলা গেটের কাছে। আর এখান থেকে কিন্তু আমরা ধরে নেবো বাস। আর এই যে দেখো বলতে বলতে কিন্তু আমরা এখন বাস পেয়েও গেছি, আর বাসে উঠেও পড়েছি। আসার সময় কিন্তু সিট পাইনি, আর যাওয়ার সময় দেখো বাসটাই পুরো ফাঁকা ছিল। তো প্রায় 1 ঘন্টা বাস জার্নি করার পর আমরা কিন্তু চলে এসেছিলাম এখন শিয়ালদা স্টেশনের বাইরে। আর বাইরে থেকে দেখো স্টেশনটা কতটা সুন্দর লাগছে। আর এখানে কিন্তু আছে তোমাদের দাদাভাই। আর এখানে কিন্তু আমি আর আমার ফ্রেন্ড দুজন ছিলাম। তো তারপর কিন্তু তোমাদের দাদাভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে। আর এখন কিন্তু আমরা চলে এসেছি স্টেশনের ভেতরে। আর 7টা 15তে ছিল আমাদের ট্রেন। তো আমরা কিন্তু এখন চলে এসেছি বেথুয়াতে। আর এখন বেজে গেছে 10টা 1। আর আমাদের এখান থেকে গাড়ি পাওয়াটা অনেকটাই টাফ হয়ে যায় রাত্রিবেলা। তো চলো দেখা যাক গাড়ি পাই কিনা। আর এখন পড়ছে কিন্তু বৃষ্টি, তো তার জন্য আমি ওড়নাটা কিন্তু মাথায় দিয়ে নিয়েছি। আর সেটাই তোমাদেরকে বলছিলাম। তো চলো, এখন কিন্তু কপাল আমাদের খুবই ভালো পেয়ে গেছি গাড়ি। তো চলো টাটা, দেখাবে না ভিডিওতে, বাই।